আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসছি। সেটা হলো গত কয়েকদিন ধরে ভাইরাল একটা ইস্যু। সেটা হলো বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কিছু রোগীদেরকে অনুদান প্রদান করতেছে এককালীন। এখন এই ব্যাপারে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে। সকলগুলো প্রশ্নের উত্তরগুলো আজকে দেওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন। আশা করি যারা এই রোগে আক্রান্ত তারা উপকৃত হবে এবং আপনাদের আশেপাশে যারা এই রোগে আক্রান্ত তাদের সাথে শেয়ার করবেন এবং ওনারা উপকৃত হবে। প্রথমত আসি আমরা কি কারা কারা এই মানে কোন কোন রোগের জন্য এই ইয়েটা পাবে, অনুদানটা পাবে। হ্যাঁ, সেটা হলো যারা ক্যান্সারে আক্রান্ত, যারা কিডনি রোগে আক্রান্ত এবং যারা থ্যালাসেমিয়া আক্রান্ত, স্ট্রোকের রোগী, হাত পা প্যারালাইজড হওয়া এবং যারা জন্মগত যেসব বাচ্চারা হার্টের রোগ নিয়ে জন্মগ্রহণ করে তারা পাবে এবং লিভার সিরোসিসের রোগীরা এই অনুদানটা পাবে। এবং কত টাকা পাবে অনেকে আসলে এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। সেটা হলো অনেকে বলে 1 লাখ টাকা, যেটা আমরা আগে 50,000 ছিল, এখন নাকি 1 লাখ। আসলে আমরা সরকারিভাবে আমরা শুনেছি, কিন্তু সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তিতে আমি এখনও দেখি নাই, হয়তো বা দিতেও পারে। সেটা হলো 1 লাখ, তবে 50,000 টাকা দেয় সেটা আমরা মোটামুটি নিশ্চিত। আসলে আবেদন জমা দেওয়ার আগে আমাদের কিছু কাগজপত্র রেডি করতে হবে। সেটার মধ্যে একটা হলো রুগীর জাতীয় পরিচয়পত্র এবং 2 কপি ছবি, এবং যে ডাক্তারের আন্ডারে আপনারা চিকিৎসা নিচ্ছেন সেই ডাক্তারের প্রত্যয়নপত্র এবং আপনি যে রোগে আক্রান্ত সেই রোগের মানে যে ধরা গেছে যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সকল পরীক্ষা নিরীক্ষার কাগজপত্রগুলো রেডি রাখতে হবে। হ্যাঁ, আবেদন ফর্মটি আপনারা জাতীয় সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন এবং প্রয়োজনীয় যে তথ্য সকল তথ্য রোগীর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পূরণ করবেন, করে আপনাদের জেলা বা উপজেলা যে সমাজ কল্যাণ অধিদপ্তর অফিস আছে সেখানে জমা দিবেন। এখন জমা দেওয়ার মানে কতদিনের মধ্যে পাবেন অনেকে প্রশ্ন করে। সেটা হলো জমা দেওয়ার 90 কর্মদিবসের মধ্যে আপনারা আশা করে এই অর্থটা পাবেন। সেটা চেকের মাধ্যমেই পাবেন। অনেকে বলেন যে দ্রুত কিভাবে পাবো। এখন আসলে দ্রুত বলতে কোনো কথা নেই এখানে। এটা সম্পূর্ণই কিন্তু বিনামূল্যে, কোনো ধরনের দালাল ধরা লাগবে না। হ্যাঁ, যেটা আপনারা করতে পারেন সেটা হলো আপনারা যেদিন জমা দিবেন সেদিন থেকে 7 থেকে 15 কর্মদিবসের মধ্যে আপনারা যেখানে জমা দিয়েছেন সেখানে গিয়ে খোঁজ নিতে পারেন যে আপনার ফাইলটা জেলা সমাজ কল্যাণ অধিদপ্তরকে পাঠানো হয়েছে কিনা। বা হলো যে আপনারা যদি বেশি দেখেন যে 90 কর্মদিবসের সব পার হয়ে যাওয়ার পরও কোনো ধরনের আপডেট পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা লিখিতভাবেও কিন্তু অভিযোগ বা তথ্য নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা সমাজ কল্যাণ অফিসে গেলেই আপনাদেরকে এই ব্যাপারে জানবেন। এখানে 90 কর্মদিবস লাগার কিছু কারণ আছে। সেটা হলো আপনাকে যখন জমা দিবেন আপনার যে ফাইল এটা কিন্তু প্রথমে যাচাই বাছাই চলবে। হ্যাঁ, তারপরে প্রাথমিক একটা লিস্ট করবে, সেখান থেকে পাঠানো হবে জেলা কমিটি আর কি। জেলা কমিটির কাছে জেলা কমিটি এটাকে যাচাই করে এটাকে অনুমোদন করবে। করার পরে বরাদ্দ থেকে তারপর আপনাকে চেক প্রদান করা হবে। তো সেক্ষেত্রে একটা সময় লাগবে, একটু ধৈর্য ধরবেন এবং খোঁজ নেবেন। অফিসে গিয়ে আপনারা হয়তো বা বারবার গিয়ে খোঁজ নিতে পারেন। সেক্ষেত্রে যে কতটুকু আপডেট আছে বা কোথায় গেছে, কোথায় আছে, কী পর্যায়ে আছে, এগুলো খোঁজ নিতে পারবেন। খেয়াল রাখবেন আবেদনপত্রের মধ্যে কোনো রকমের যেন ভুল না হয়। ভালো করে চেক করে দেখবেন। আশা করি আপনারা বুঝেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন বা মেসেজ দিতে পারেন। আসসালামু আলাইকুম।